আসসালামু আলাইকুম। আমি আবু বকর, বেঙ্গল ফ্রান্স থেকে। উন্নত দেশ বলেন অথবা বাংলাদেশ বলেন, আপনি বাচ্চাদের খাবারের মধ্যে দুইটা জিনিস সবসময় খেয়াল করবেন। এক হচ্ছে তারা কখনো হেলদি খাবার খাবে না, আর দ্বিতীয় হচ্ছে তারা মুখরোচক খাবার, মানে আমরা যেগুলোকে মুখরোচক খাবার বলি, সেগুলোর দিকে বেশি আকৃষ্ট থাকে। এখন আলটিমেটলি যদি তারা হেলদি খাবার না খায়, ফর এক্সাম্পল দুধ, ডিম, শাকসবজি, ফলমূল না খায়, আর যদি তারা বাজারে প্রচলিত তেলের খাবার অথবা চিনি মিশ্রিত বিভিন্ন ধরনের রং জুস খায়, তো আলটিমেটলি তাদের কিন্তু হেলথে সমস্যা দেখা দেয়। এখন উন্নত দেশ বলেন বাংলাদেশ বলেন, তারা কিন্তু বাচ্চাদের মধ্যে এই জিনিসটা কমন পেয়েছে যে তারা হেলদি খাবারের তুলনায় মুখরোচক খাবার বেশি খায়। এখন এইটার অল্টারনেটিভ হিসেবে কিন্তু বাবা মা একটা চিন্তিত থাকে যে আমি তাকে হেলদি খাবার যদি দিতে চাই, আবার মুখরোচক খাবারও দিতে চাই, আমি কি ব্যবহার করতে পারি বা কি দিতে পারি। এক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু পিনাট বাটার দিতে পারেন। পিনাট বাটার কিন্তু একাধারে হেলদি এবং এটা হচ্ছে মুখরোচক। আপনি বাচ্চার জন্য স্ন্যাক্সে বলেন অথবা ব্রেকফাস্টে বলেন অথবা হঠাৎ খিদায়, কিন্তু পিনাট বাটার একটা বেস্ট চয়েস হতে পারে। এক্ষেত্রে পিনাট বাটারের ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে পিনাট বাটারটা ন্যাচারাল কিনা অথবা ভালো ইনগ্রেডিয়েন্টসে তৈরি করেছে কিনা। আপনি দেখুন পিনাট বাটারে ব্যবহার করা হচ্ছে রোস্টেড পিনাটস, লিচি ফ্লাওয়ার, হানি, পিঙ্ক সল্ট, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আর চকলেটের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এক্সট্রাভাবে অনলি ডার্ক চকলেট। তো আপনার বাচ্চার জন্য যদি আপনি বেস্ট অল্টারনেটিভ স্ন্যাক্স বলেন, ব্রেকফাস্ট বলেন, হেলদি এবং মুখরোচক, তাহলে আপনি এই পিনাট বাটার ট্রাই করে দেখতে পারেন। এটা একাধারে হেলদি এবং মুখরোচক।